হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি মাত্র একটি ডিম দিয়ে আর সুজি দিয়ে মজার একটি নাস্তা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। সুজির পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটি ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে এই ডিম আর চিনি যেন একদম মিশে সাদা হয়ে যায়। আমি 5 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা বা ময়দা, হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুইটি উপকরণ। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ডো আকারে করে নিব। এই তো ডোটা আমার হয়ে গিয়েছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে দেখতে। এবার সামান্য ডো নিয়ে আমি পিঠা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে শেপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে করে লম্বা করে করে নিচ্ছি। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। এই জন্য আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে পিঠাগুলো। হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবার আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবারে দেওয়া যাবে না। এবার সময় নিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো। 6 থেকে 7 মিনিট এই পিঠাগুলো ভালো করে ভেজে নিব। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম কালার পছন্দ করেন সেই রকমই করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু এরকম ফেটে ফেটে যায়, খেতে কিন্তু আসলে খুবই মজা। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেছেন। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।